মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশের জন্য আপাতত কিছুটা স্বস্তির খবর এসেছে। সরকার জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলবাহী ট্যাঙ্কার চলাচলে কোনো বাধা দেবে না ইরান। সরকারের অনুরোধের প্রেক্ষিতে ইরান এমন আশ্বাস দিয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে যে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি হয়েছিল তা কিছুটা হলেও কমেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিশ্বের নানা প্রান্তে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ও সংঘাত বাড়তে থাকায় এই প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর ফলে জ্বালানি নির্ভর অনেক দেশের মতো বাংলাদেশও সম্ভাব্য ঝুঁকি নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে যোগাযোগ করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানায়। সরকারের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান ইতিবাচক সাড়া দিয়েছে বলে জ্বালানি খাতের কর্মকর্তারা জানিয়েছেন। ইরান জানিয়েছে, বাংলাদেশের জন্য তেলবাহী ট্যাঙ্কারগুলোকে বাধা দেওয়া হবে না, তবে জাহাজগুলো হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই ইরানকে অবহিত করতে অনুরোধ জানিয়েছে দেশটি। এই আশ্বাস পাওয়ার ফলে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আপাতত স্বাভাবিক রাখতে সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ দেশের জ্বালানি আমদানির একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে এবং সেই জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ রুট। এদিকে দেশের জ্বালানি মজুদ বজায় রাখতে সরকার বিকল্প ব্যবস্থাও গ্রহণ করছে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সিঙ্গাপুর থেকে প্রায় ২৭,০০০ টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া চলতি সপ্তাহের মধ্যেই আরও ৪টি জাহাজ প্রায় ১,২০,২০৫ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সরকার জানিয়েছে, আসন্ন ৫টি চালানে মোট ১,৪৭,২০৫ টন জ্বালানি দেশে আসবে। যদি বর্তমান হারে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকে তাহলে এই জ্বালানি দিয়ে প্রায় ১৬ দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে। বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় ১২,০০০ টন হলেও সরকার প্রতিদিন প্রায় ৯,০০০ টন সরবরাহ করছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় জ্বালানি সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার বিকল্প উৎস থেকে সরাসরি জ্বালানি কেনার উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য প্রায় ৩ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে। সরাসরি ক্রয়ের মাধ্যমে এই জ্বালানি সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানোর চেষ্টা করছে। চীন ও ভারত ইতোমধ্যে বাংলাদেশকে জ্বালানি সরবরাহে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, শুধু ভারত ও চীন নয়, প্রয়োজন হলে আরও বিভিন্ন দেশের কাছ থেকেও জ্বালানি সহায়তা নেওয়ার জন্য যোগাযোগ রাখা হচ্ছে। তার মতে, সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তাই আপাতত দেশে বড় ধরনের জ্বালানি সংকট হওয়ার আশঙ্কা নেই।